ম্যাডাম একটু কথা বলতে পারি? আরে এই লোকটা আবার কি? ঠিক আছে বলো। জি বলুন। কিছু মনে করবেন না, ভাইয়ের সাথে আপনি কিভাবে পরিচয় নিচ্ছে ফেসবুকে? ওই লোকটা আবার কে রে ভাই? বেশি না, এই 1 মাস ধরে আমাদের পরিচয় ফেসবুকে। বাহ, তো আপনারা তো দুজন সম্পর্কে আছেন তাই না? হ্যাঁ, ওকে প্রথমবার দেখে আমি তো বাহ বাবা, হাউ রোমান্টিক, সো সুইট সো সুইট। দুজনকে খুব সুন্দর মানেছে, বুঝতে পারছেন আপু? তো আপু, আপনি কোথায় থাকেন, কি কাজ করেন? আমি হোস্টেলে থেকে পড়াশোনা করছি, আর আমার দেশের বাড়ি হচ্ছে যশোর। ও তাই, সো সুইট। আচ্ছা ঠিক আছে। ও বাই দ্য ওয়ে আপু, আমি এতক্ষণ খেয়াল করলাম আপনারা দুজন একসাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন না, ওই কিউট ভাইয়াটা আপনার শরীরের অস্বাভাবিক জায়গায় টাচ করছে, এটার কোনো যুক্তি আছে? এই কি বলছেন আপনি? এই মেয়ে, একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার জানা নেই? কি হয়েছে ভাই এখানে? আরে ভাইয়াটা এবার রেগে গেল কেন? আরে এই লোকটা হচ্ছে একটা বেয়াদব লোক। আমার বয়ফ্রেন্ড আমার সাথে কিভাবে কথা বলবে, কই টাচ করবে, সেটা একান্তই আমাদের পার্সোনাল বিষয়। ওনার সমস্যা কি? উনি কেন আমাদের বিষয়ে নাক গলাইতেছে? ভালো একটা প্রশ্ন করছেন, ঠিকই বলছেন, এটা আমার কি, এটা আপনার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা তাই না? আমি কেন নাক গালাচ্ছি, তাই তো? এটাই তো আপনি আমাকে বলতে চাচ্ছেন? ঠিক তাই, এটাই বলতে চাচ্ছি, এটা আমাদের পার্সোনাল বিষয়। আপনার সমস্যা কি? ঠিকই তো, তাতে আমার কি? আমি কেন শুধু শুধু আপনাদের বিষয়ে নাক গালাচ্ছি? আমি ভাবছি এটা আগামীকাল যদি আপনার রেপের খবর বা ধর্ষণের খবর টিভিতে আসে অথবা খবরের পাতায় আসে, তখন তো আপনি কিছু বলতে পারবেন না। আচ্ছা, আপনার তো সমস্যা নেই, আপনার বাবার তো সমস্যা হবে তাই না? এই বেটা, তোর সমস্যা কি? কতক্ষণ ধরে দেখতেছিস তুই আমার গার্লফ্রেন্ডের সাথে উল্টাপাল্টা কথা বলতেছিস। আর একটা কথা বললে কিন্তু তোর খবর খারাপ আছে। আরে আপনি তো খুব ফালতু একটা লোক। এখান থেকে সোজা রাস্তা মাপেন, না হলে কিন্তু খবর খারাপ আছে। আমরা মেয়ে মানুষ, আমরা একটা চিল্লানি দিলে এখান থেকে আশেপাশে অনেক লোক চলে আসবে। কি আপু, একটা চিল্লান দিয়ে লোকজন জড়ো করবেন? কিন্তু আপু, ওই বেটা, তোরে তো দেখতে ভালোই লাগে। তুই আজকে কি নেশাপানি করে এসেছিস নাকি? তুই দেখি অনেকক্ষণ ধরে আমার গার্লফ্রেন্ডকে বাজে বাজে কথা বলতেছিস, আর মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কি জানিস না? আচ্ছা বলতো তুই কে রে? হাস্যন, আমি আইনের লোক, সিভিল বেশে। কি আইনের লোক? কি উনি আইনের লোক? আর ভাই দেবে ম্যাডাম, রুমের ভিতর ক্যামেরা ছেলেরাই লাগায়, মেয়েরা না, বুঝতে পারছেন মিস? আর একটা কথা শোনেন, এবং কি পার্কে চিপা চাপাই রেস্টুরেন্টে ছেলেরাই মেয়েদের শরীরে হাত দেয়, মেয়েরা না। আর চুলকানিটা প্রথমে ছেলেদের শরীর থেকে উঠে, তারপর মেয়েদের শরীরে উঠে। তো মিস্টার, আপনি এখানে চুপ থাকুন, আপনার কোনো ডায়লগ নাই, আপনি শুধু দেখেন উনাকে আমি কি কথাগুলো বলি। যান সাইডে যান। যাক, ঝামেলার আগে সাইডে কাটা পড়ি, এটাই আমার জন্য ভালো হবে। তো যা বলছিলাম আপু, আপনি এই দিয়াবাড়িতে রাত 1টা পর্যন্ত এই ভদ্র ভাইয়ের সাথে আড্ডা মারবেন তাই না? বাসার কথা ভুলে যাবেন, তার আবেগে পড়ে। গ্যারান্টি কি যে ছেলেটা আপনাকে ধর্ষণ করবে না? এমন আছে ও করার পর আর 2-3 জন নিয়ে করবে? এই গ্যারান্টি কি যে কালকে আপনার লাশ এই লেকের পাড়ে পড়ে থাকবে না? এই কোনো গ্যারান্টি আছে? কারণ সৎ মানুষ এই দুনিয়াতে খুব কমই আছে। এখানে দোষ কার জানেন? আপনার। দোষ দিবেন কার? পুলিশের। পুলিশ আপনাদের ঠিকমতো রক্ষা করতে পারে নাই, এবং চাপে পড়বে কে জানেন আপনি? ধর্ম, সমাজ, জাতি, ফ্যামিলি, মন্ত্রী, মিনিস্টার। এগুলো হওয়ার পরও কিছু অশিক্ষিত মূর্খ লোক বলবে কি পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আর ভাই দেবে, আপনার বয়ফ্রেন্ড আপনার শরীরে হাত দিবে, তাতে আমাদের সমস্যা কি? মিস, আপনি আবেগে অন্ধ হয়ে গেছেন, এবং কি আপনার বয়ফ্রেন্ডের কথা আপনি উঠতেছেন আর বসতেছেন তাই না? এরকম বয়ফ্রেন্ডকে দেখে আপনি পাগল হয়ে গেছেন। আচ্ছা, আপনার সব কথা আমি বাদ দিলাম, কালকে এই কিউট ছেলেটা, হ্যান্ডসাম ছেলেটার সাথে আপনি ব্রেকআপ হবে না, এই কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, আছে আপনার কাছে কোনো সাক্ষী প্রমাণ যেটা নিয়ে আপনি কোর্টে যায় দাঁড়াবেন? এবং কি আপনার কাছে আছে কোনো কন্ট্যাক্ট যেটা আপনাকে আদালতে বিচার পাওয়া দিতে সাহায্য করবে? বলেন। আপনি নিজের ইচ্ছায় ধর্ষিত হচ্ছেন, এবং কি আপনি সর্বোচ্চ আপনি নিজে হারাইছেন। একটা জিনিস আপনার মেয়েরা খুবই ভালো পারবেন, সাংবাদিকের সামনে নীল লজ্জার মতো নিজের ধর্ষিতর কথা বলতে পারবেন। আর আমার মনে হয় এই খবরটা আপনার বাবা মা পেয়ে অনেক খুশি হবে। আপু, লাখ লাখ টাকা কাবিনের বিয়ে টিকছে না, আর আপনার এখানে 1 মাসের ফেসবুকের প্রেম। আর বাই দ্য ওয়ে, এই সমাজে বিশ্বাস টিশ্বাস দিয়ে দুনিয়া চলে না, প্রমাণ লাগবে, প্রমাণ চায়। আশেপাশে এত ঘটনা দেখেও বারবার সেই একই ভুল আপনারা করতেছেন। কি সমস্যা আপনাদের? ভালো সঙ্গী খুঁজার ভুলে বাজে মানুষকে সঙ্গী বানাবেন না। জীবনের সঙ্গী খুঁজার ক্ষেত্রে একটু সাবধান হন। আপনি কিছু না হোক, কিন্তু আমি কি চাই জানেন আপু? আমার সামনে একটা ধর্ষণও কমে যাবে, আর একটা ভুল পথে চলার মানুষও কমে গেল। আর ভাই দেবে আপু, কোন ছেলে আপনাদের মতো রাস্তায় প্রেম করো মেয়েকে বউ হিসাবে চাবে না। আর যাই হোক, আপনার বয়ফ্রেন্ডকে বলতেছি, ভাইয়া, কোন মেয়ে আপনার মতো অভদ্র ছেলেকে স্বামী হিসাবে জীবনে চাবে না। বুঝতে পারছেন আপু আপনি আমার কথা? যাই হোক আপু, সব দোষ কিছু সংখ্যক ছেলেদের, তাই বলছি সাবধান হয়ে যান। আপনার মেয়েরা হাতটা না বাড়ালে কখনো আপনাদের জীবন নষ্ট হবে না। আর এসব ফেসবুক বয়ফ্রেন্ডদের সাথে রিলেশন করেন না বন্ধুরা। বাস্তবতা এরকমই, লাখ লাখ টাকার কাবিনের জামাই বউর সম্পর্ক টিকে না, আর ফেসবুক প্রেম 2-4-5 দিনের রিলেশনের জন্য নিজেদের জীবনটা ধ্বংস করবেন না। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করছিলাম, যদি আপনারা ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্টস করবেন।